বিশাল এক পৃথিবী। এই পৃথিবীর বুকে লুকিয়ে রয়েছে শত শত রহস্য। ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু ঘটনার সন্ধান মেলে যা আমাদের সাধারণ জ্ঞান বা বুদ্ধিমত্তাকে এক নিমিষেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পবিত্র কোরআন ও ইতিহাসের পাতায় এমন কিছু রোমাঞ্চকর ঘটনা উল্লেখ রয়েছে যা আজও মানুষ মনে করে এক গভীর রহস্যের জাল। আজ আমরা জানব এমন 5টি রহস্যময় ও অজানা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে, যা শুনলে আপনার চোখ উঠে যাবে কপালে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আসহাবে কাহাফের গুহা। 300 বছর ঘুমানোর পর আসল সত্যটা কি ছিল? পাহাড়ের কোলে একটি অন্ধকার গুহা, বাইরে কড়া রোদ আর ভেতরে কয়েকজন যুবকের গভীর ঘুমের অ্যানিমেশন। ঘটনাটি সূরা কাহাফের সাথে জড়িত। রোমান সাম্রাজ্যের যুগে একদল ঈমানদার যুবক পাপিষ্ট রাজার হাত থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর হুকুমে তারা সেই গুহায় টানা 309 বছর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। প্রশ্ন হলো, দীর্ঘ 300 বছর ধরে খাবার পানি ছাড়া তারা কিভাবে বেঁচে ছিল? তাদের শরীর কেন পচে যায়নি? সবচেয়ে বড় কথা, যখন তাদের ঘুম ভাঙলো তারা ভেবেছিল হয়তো একদিন বা কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলেন, কিন্তু বাইরে বেরিয়ে যখন তারা দেখলেন পুরো শহরের রূপ বদলে গিয়েছে, ভাষা বদলে গিয়েছে, তখন তাদের মনের অবস্থা কেমন ছিল? এই ঘটনাটি কেবল একটি অলৌকিক ঘটনাই নয়, বরং সময়ের সীমানা ছাড়িয়ে আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন। চলুন দ্বিতীয় ঘটনাটি শুনে নেই। জুলকার নাইনের রহস্যময় প্রাচীর। কোথায় বন্দী ছিল ইয়াজুদ মাজুদ? দ্বিতীয় ঘটনাটি এমন এক বাদশাকে নিয়ে যিনি পুরো পৃথিবী শাসন করেছিলেন। তার নাম জুলকার নাইন। পবিত্র কোরআনে তার ন্যায়পরায়ণতা ও ক্ষমতার কথা বিস্তারিতভাবে বলা রয়েছে। তিনি যখন পৃথিবীর দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন তখন এমন এক জাতির মুখোমুখি হন যারা ভাষা বুঝতে পারত না এবং খুব বিভ্রান্ত সৃষ্টি করত। তখন সেই এলাকায় মানুষের অনুরোধে জুলকার নাইন লোহা ও তামা গলিয়ে দুইটি পাহাড়ের মাঝখানে এক প্রাচীর নির্মাণ করে দেন। ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হলো কোথায় অবস্থিত এই বিশাল প্রাচীর। স্যাটেলাইটের যুগেও পৃথিবীর এমন অনেক দুর্গম জায়গা রয়েছে যা আজও মানুষের ধরা ছোঁয়ার বাহিরে। ইয়াজুদ মাজুদ নামক সেই ভয়ঙ্কর জাতি আজ কোথায় এবং কিভাবে বন্দী রয়েছে? এই রহস্যের উত্তর আজও পৃথিবীর বড় এক অধ্যায় লুকায়িত রয়েছে মানুষের কাছ থেকে। তৃতীয় ঘটনাটি মিশরের ক্ষমতাধর রাজা ফেরাউন এবং হযরত মুসা আলাইহিসসালামের মধ্যকার সেই ঐতিহাসিক প্রতিযোগিতার। ফেরাউন তার সাম্রাজ্যের সেরা জাদুকরদের ডেকে এনেছিল মুসার সাথে লড়াই করার জন্য। জাদুকররা তখন তাদের লাঠি ও দড়ি ফেলে জাদুর মাধ্যমে সাপে পরিণত করেছিল। তখন পুরো রাজসভা কেঁপে উঠেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সব পাল্টে গেল। যখন মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেললেন তখন সেটি এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সকল সাপ গিলে খেল। জাদুকররা বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ জাদু নয়, বরং আল্লাহর কুদরত। ঠিক তখনই তারা সবাই স্বেচ্ছায় লুকিয়ে পড়েছিল, অথচ একটু আগেও তারা ছিল ফেরাউনের পক্ষে। চোখের পলকে ঘটে গেল সেই ঐতিহাসিক রূপান্তর। আজও মানুষকে অবাক করে দেয় এই ঘটনাটি। চতুর্থ ঘটনাটি মানব ইতিহাসের অন্যতম অলৌকিক এবং কিছুটা রহস্য ঘেরা। এ অধ্যায়ের ব্যাবিলন নগরীতে হারুত ও মারুত নামের দুইজন ফেরেশতা নেমে এসেছিলেন মানুষের পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিলেন। তবে তার আগে তারা সবাইকে সতর্ক করে দিতেন যে এটি একটি পরীক্ষা, সুতরাং কুফরি করো না। মানুষ কিভাবে জাদুর অপব্যবহার করে নিজেদের ধ্বংস ডেকে আনে সেটি ছিল এর মূল শিক্ষা।
কিন্তু এই দুই ফেরেশতাকে নিয়ে মানুষের মাঝে নানা কাল্পনিক ও মিথ্যা গল্প তৈরি করেছে। পবিত্র কোরআন ও হাদিসের সঠিক তথ্য বাদ দিয়ে মানুষ কিভাবে এই রহস্যময় বিষয়টিকে বিভিন্ন রূপ দিয়েছে, তার পেছনের ইতিহাস সত্যিই ভাবনার খোরাক জাগায়। প্রিয় দর্শক, আমাদের তালিকার শেষ ঘটনাটি নবী সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানী বলকিসের সাথে জড়িত। রানী বলকিস যখন বিশাল সৈন্য সামগ্র নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে আসার সিদ্ধান্ত নিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম চাইলেন রানী আসার আগেই তার সিংহাসনটি তার দরবারে হাজির করতে। জিনের এক শক্তিশালী দল বলেছিল তারা রাজসভা ভাঙার আগেই সিংহাসন এনে দেবে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এর এক জ্ঞানী সাহাবী চোখের পলক ফেলার আগেই আল্লাহর বিশেষ ক্ষমতায় হাজার হাজার মাইল দূরত্ব থেকেই সেই বিশাল সিংহাসন হাজির করে দিলেন চোখের পলকেই। আধুনিক যুগে সুপার কম্পিউটার বা ইলেকট্রনিক বিজ্ঞানের যুগে যা অসম্ভব মনে হয় তা শত শত বছর আগে কিভাবে সম্ভব হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল মানুষের চিন্তার জগৎকে নাড়া দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইতিহাসের এই রহস্যময় ও অজানা অধ্যায়গুলো আমাদের ঈমানকে যেমন মজবুত করে, তেমনি আমাদের চারপাশের দুনিয়াকে নতুনভাবে ভাবতে শেখায়। আজকে এই 5টি ঘটনার মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ হয়েছে এবং রহস্যময় মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।